একটা সময় ছিল, সেই সময় আমরা এমনিতেই ঝুরা মাংস খেতাম। তো বন্ধুরা, ঝুরা মাংস তৈরি করব আজকে। নিয়েছি আমি মাংস, এগুলো বড় বড় পিস একটু কেটে ছোট করে নেব। ধুয়ে নিয়ে চলে আসছি। প্রেসার কুকারে আমি রান্না করব। যে এতটুকু করে নিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, হলুদ, ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, তেল দিয়ে দিলাম সামান্য, আদা বাটা 1 চামচ, রসুন বাটা পরিমাণ মতো দিচ্ছি। মাংসগুলো একটু হালকা করে মেখে নিচ্ছি। না মাখালেও হবে, পানি দিয়ে শুধু সিদ্ধ করলে হবে সব কিছু মশলা দিয়ে। তো আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। ঝুরা মাংস তৈরি করব। সুন্দর একটা কালার আসছে কিন্তু। তো হাতটা ধুয়ে একটু পানি দেব। আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করছি তো অল্প পানি দেব। আর যারা এমনিতেই এটা রান্না করে নেবে, মানে সিদ্ধ করে নেবে, তারা একটু বেশি করে পানি দিতে হবে, তারা একটু বেশি করে পানি দেবে। তো আমি ঢাকনাটা লাগিয়ে চুলার উপরে উঠিয়ে দিচ্ছি। হয়ে গেছে, ওই যে 5 মিনিটে কিন্তু হয়ে গেল। একটু ঝোলও আছে, সমস্যা নাই, ঝোলগুলো কাজে লাগবে পরে। তো মাংসগুলো ঝোল থেকে উঠিয়ে নিলাম। এখন একটু এই যে এতটুকু ঝোল, মাংসের ঝোল আলাদা করে রাখলাম, আর এই যে মাংস সিদ্ধ করে নিলাম। তো এখন একটু থেতলে নেব। আমি বোর্ডে রেখে শিল দিয়ে একটু থেতলে নিচ্ছি। হাত দিয়েও ছিঁড়ে নিলে হবে, তো আমি থেতলেই নিচ্ছি দ্রুত করার জন্য। তো আমার মাংসগুলো এই যে ঝুরি ঝুরি হয়ে গেল। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। অনেকে কিন্তু অনেকভাবে রান্না করে, আমি এভাবে রান্না করলাম। তো দিয়ে দিলাম পেঁয়াজটা একদম নেড়ে ব্রেস্তা করে নিচ্ছি। ব্রেস্তা হয়ে গেছে, এখন আমি ওই মাংসগুলো দিয়ে দেব। ঝুরা মাংস এখন এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আবারও বলবো, আমরা আগে ঝুরা মাংস খেয়েছি, অনেক মজা। কুরবানির মাংস জাল করতে করতে যে ঝুরা মাংসটা নিচে পড়ে থাকে, খাইতে খাইতে ঝুরা হয়ে যায়, সেইটা খুব মজা। তো ওটার মতো করেই খাওয়ার জন্য চেষ্টা করছি। তো ভাবে আমি নেড়ে দিচ্ছি। আর এই যে একটু তেল কিন্তু বের হয়ে আসছে মাংস থেকে। এখন আমি ওই মাংসর ঝোলগুলো দিয়ে দেব। আরও একটু ঝোল দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। একটু পর পর কষিয়ে নিচ্ছি। এই যে ঝোলগুলো টেনে নিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর সুন্দর একটা কিন্তু ফ্লেভার এসছে মাংস থেকে, ঠিক যেন ওই ঝুরা মাংসর মতো একটা স্মেল এসেছে। আমার কাছে ওই ঝুরা মাংসই বেশি মজা লাগে। যতই আমরা এই ধরনের করে ঝুরা মাংস রান্নার চেষ্টা করি না কেন, তো ওইটাই বেশি মজা। এটাও মজা, কিন্তু ওইটা বেশি মজা, ওটার মধ্যে বেশি কষ্ট নাই। আর এটা তো রান্না করতে হবে সবাইকে, যারা যারা এই ঝুরা মাংস খেতে চান। এটা খুবই লোভনীয় খাবার আমার কাছে। তো রান্না আমার হয়ে গেছে, এখন পরিবেশন করছি। এই যে বন্ধুরা, ঝুরা মাংস খুবই লোভনীয়। উঠিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে, সাদা পোলাওর সঙ্গে, পরোটা, রুটি,
পুরি সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন, অসাধারণ লাগবে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝুরা মাংসর কালার, সেই কুরবানির মাংস। এটাও কুরবানির মাংস দিয়ে আমি ঝুরা মাংস তৈরি করলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার হাজির হব অন্য কোনো ভিডিও।